আজরাইল ডাকতে পারবে, মালিক এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না, আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রুহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুহটা ধরে মওলার কাছে শুপে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য, যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ ধরে বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, আমার দেশের কিছু কপাল পোড়া মৌলবীরা, কিছু হাফেজকারীরা বলা শুরু করছে আমরা ইমাম মেহেদী না, ইমাম মেহেদী বাংলাদেশে তো না। ইমাম মেহেদী বলে যদি বাংলাদেশের কোনো মৌলবী দাবি করে তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে মুহাম্মদ, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। এ মুসলমান, বাবার নাম থাকবে, এ মুসলমান রাসূলুল্লাহর বাবার নাম যা, রাসূলের মায়ের নাম যা, এই নামকরণ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম। একটু বলে যায় বুঝতে পারবেন, কারণ আমার দেশে অনেক পীর সাহেব এখন ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও কয়েকজন ভণ্ড ইমাম মেহেদী সাজছে, আমার জানা আছে। আমি খবর পেয়েছি, এর মাঝে একটা মাহফিলে এসেছিলাম, বলে হুজুর ইমাম মেহেদী আগমন করেছে। আমি কই কে? কয় আমি তো ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান, শুনে নেন, বংশ থাকবে মুসলমান, বদুয়া গোত্র, বংশ থাকবে মুসলমান, শুনে নেন, মা ফাতেমার বংশধর। এ মুসলমান শুনে নেন, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আইব বদুয়া গোত্রের মধ্যে। যখন মুসলমান মক্কা মদিনার জমিনের ইতিহাসটা আমি বলে গেলে, কিয়ামতের আলামত একটু বলে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাকে 100 কিতাব থেকে আলোচনাটা নেওয়া লাগছে, আপনাদের একটা কিতাব বলে যাব। শত শত কিতাব থেকে মিসাল দেওয়া লাগবে, আপনাদেরকে গোটা একটা কিতাব বানিয়ে দিলে আপনাদের বুঝে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবেন, ইমাম মেহেদী 40 বছর যখন বয়স হবে, 40 বছর বয়স হওয়ার পর ইমাম মেহেদী প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান তার চিনার উপায়, রাসূল বলেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে মুসলমান দুনিয়ার মধ্যে যখন মক্কা মদিনার জমিনে প্রচন্ড পাপ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, এত পরিমাণ পাপ নেমে আসবে জমিনের মধ্যে, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আগে আলামত গুলো জানার দরকার, বোঝার দরকার। ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠন কেমন হবে নবী বলছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা, ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল হবে কুকরানো মুকরানো, গোসুরি চুল থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটা থাকবে টানা বুরু, জোরানো বুরু, কানের ভিতর থাকবে লম্বা লম্বা পশম। নবীজি বলে গেছি ইমাম মেহেদীর চিনার উপায় আমি আপনাদেরকে চিনায়া দিয়ে যাই, একটু ভালো করে প্রমাণ দিয়ে যায়। এই রকম মানুষগুলো এখন আমাদের দেশে যারা ইমাম মেহেদী সাজে তাদের দিকে লক্ষ্য করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় থাকবে, তিনি থাকবে তুতলা। তিনি থাকবে কি? তুতলা। কথা বলতে গেলে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে উরতের মধ্যে থাবা মারবে,
তার বড় পরিচয় যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে এই উরুতের উপর থাবা মারবে। বাবার ইতিহাসগুলো জানতে হবে, কিতাব জানতে হবে, শুধু মন গড়া কথা বললে হবে না, জানার দরকার, অনেক বোঝার দরকার। অনেক বোঝার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম শুনে নেন, এ মুসলমান, তিনি গঠন হবে বাইটা নাও, লম্বাও নাই, মিডিয়াম বর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান শুনে নেন, এই কানের নিচে একটা লম্বা লম্বা একটা তিলা থাকবে, তিলাটা হলো এমন নূরের নূরোজ্জিত হয়ে যাবে, এমন ভাবে নূর থাকবে, এই নূরের জ্যোতি অন্ধকার আলোগুলো জ্যোৎস্নায় ভরপুর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন প্রবেশ করবে, মাটির ভিতর দিয়ে এমন ভাবে হাঁটবে, মাটিতে টের পাবে না। মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, তার প্রমাণ এখন হয়ে গেছে অলরেডি। ইমাম মেহেদী আসার জামানা হয়ে গেছে। প্রমাণ যদি বলি শুনে নেন, মক্কা মদিনায় আপনারা যারা গেছেন শুনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। বাংলাদেশ নয়, মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে, বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে। যদি মিথ্যা বলি আমার জবানটা কেড়ে নিবেন, এখন জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। যদি মিথ্যা বলে শুনে নেন, এখন তো পাপের রাজ্য এসে গেছে। অনেকেই বলেন মক্কা গেলাম, মদিনা গেলাম, ইসলাম পাইলাম না। এখন বাংলাদেশের মৌলবীরা বেশি বোঝে, ভালো করে শুনে নেন। মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, মক্কা মদিনায় মুসলমান শুনে নেন কি সেখানে কি হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মহিলারা ওপেন চাকরি করে, মহিলারা এখন গাড়ি চালায়, কারণ মহিলারা হলের জন্য কিছুদিন আগে 4-5 মাস আগে তারাও কিন্তু কি করেছিল, অবরোধ করেছিল, হরতাল অবরোধ করেছিল শুধু সিনেমার হলের জন্য। এখন ওপেন তারাও এখন চাকরি করে, তার প্রমাণ তারা পাপ রাজ্যে ঢুকে গেছে। বাংলাদেশের কালো কুচ্ছির মেয়েও যদি মদিনায় যায়, এখন আমরা যদি সৌদি আরব যাই, সেখান থেকে জুরা হয়ে প্রেগনেন্ট হয়ে বাড়ি ফিরতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনায় পাপের রাজ্য গড়ে উঠছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি রওনা দিবেন, রওনা দিয়ে পালায় রাতের অন্ধকারে রওনা হয়ে যাবে। রাতের অন্ধকারে পালায় মদিনার দিকে আসতে যাবে, হঠাৎ উলামা একরামের সামনে দেখা হয়ে যাবে। উলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে, হক্কানি উলামা একরাম তারে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী? কয় না, আমি ইমাম মেহেদী না, আমি মুহাম্মদ। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মাথা নত করে ফেলবে। মাথা নত করলে মুসল্লিরা বলবে, ইমামরা বলবে, এই আপনি কি বললেন? আপনি এখন এই আওয়াজটা কোথা থেকে আসলো? এই আওয়াজটা কোথা থেকে আসলো? তখন ইমাম মেহেদী বলবে, হ্যাঁ আপনারা যেটা বলেছেন সেটাই ঠিক, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? একটু আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। এই রে কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ আল্লাহ, এই রে কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিসের বড়াই কর গো বান্দা, কিসের বড়াই কর গো বান্দা, যাইবা একদিন সাড়িয়া। কিসের বড়াই কর গো বান্দা, কি লইয়া আজ কর বড়াই, যাইতে হবে সাড়িয়া। কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ আল্লাহ,
আল্লাহ 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 আইরে দাদাই গেছে বাবাই গেছে কেউ নাই আর শিসে ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ নাই আর ফিরিয়া যাইছে কোন দিন জনি ডাক পড়িবে কোন দিন জনি ডাক আসিবে যাইবারে ভাই চলিয়া বর যে তোর আসল বাড়ি কবর তো মার ঠিকানা আল্লাহ 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 এই কবর যে তোর আসল বাড়ি কবর তো মার ঠিকানা আল্লাহ আল্লাহ এই জোরে জোরে আরে নামাজ পড়ো কালেমা পড়ো নামাজ পড়ো জিকির করো কলব জিন্দা করো না কবর যে তোর আসল বাড়ি কবর তো মার ঠিকানা আল্লাহ 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 জোরে জোরে এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার আল্লাহ তাআলার খেলা আহ আল্লাহ আল্লাহ এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার আল্লাহ তাআলার খেলা আহ আল্লাহ আল্লাহ আইরে চাইলে কে হো আল্লাহর বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে গো দয়াল ডাইকা নিবে ঘরের তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ববের যত জালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন না একটু এই রে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ এই রে অমাবস্যাতে গো দয়াল দেখায় চাঁদের আলো আর যাইনামা যে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল আল্লাহ আল্লাহ এই কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আমার আল্লাহ তাআলার খেলা আল্লাহ 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 আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার গাড়ি হাওয়ায় চলে
কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক লক্ষ্মীপুর পশ্চিমপাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে কবরবাসীদের স্মরণে বাৎসরিক তৃতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়াল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলিয়াল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। দুইটা দেশ, একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতের নবী, আর এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলি আল্লাহদের দেশে আগমন করেছেন অসংখ্য আল্লাহর ওলি। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনও আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সেই ওলি আল্লাহদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবদান ইন্না নিচ্চালা ইদাউল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবদান ইন্না নিচ্চালা ইন্নাউল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আল্লাহ তাআলা আবার আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এদিকে রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহ বললেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তা আমার সাবজেক্টও আজকে সকলকে মরণের পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেমন অবস্থা! এইরকম একেবারে বাচ্চা ছেলেরা সামনে বসে আছে, এরপর আওয়াজ নাই। বক্তা মনের ভাব প্রকাশ করে, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা যে মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। তা আমি চেষ্টা করব আপনাদের জুমলায়ে খবরিয়া করে আলোচনা করার জন্যে, যেহেতু এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা। আমার যে ভাই আজকে জানে আলম রেজাস আল কাদরি সাহেব, উনি অনেক করেছেন, গজল গেয়েছেন, নাত পরিবেশন করেছেন চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, অনেক সুন্দর ভাষায়। আপনারা তার সঙ্গে তাল দিছেন। আসলে আপনাদের ভাষার লগে আমার ভাষা মিলব না। আমার মাগুরা জেলার ভাষা, মাগুরাতেই থাকি। তো এক দেশের গালি এক দেশের বলি। আপনারা একটা বছর আগে দাওয়াত নিয়েছেন, একটা বছর পরে আজকের এই দিন। কেউ বলতে পারি না যে আজকে বৃষ্টি হবে, ঝড় হবে। কত সুন্দর সামিয়ানা বিছানো ছিল, উপরে দেওয়া ছিল। আল্লাহ তাআলা এই জন্য বললাম, কেউ বুঝিতে পারে না আল্লাহ তাআলার খেলা। আল্লাহ কখনোই আপনাকে বসাইবে খালি এই খোলা ময়দানে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আজকে আসমানের নিচেই সামিয়ানার উপর আপনার বসাইবে, কারণ এটা উপর থেকে নির্ধারিত আছে। জোরে বলেন ঠিক কিনা? আর যে মাহফিলে বা কোরআন হাদিসের মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই মাহফিলটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যে অবস্থা চলেছিল গতকাল এবং আজকে, মানুষ উত্তপ্ত গরমে ছটপট করতেছিল। আল্লাহ তাআলা শীতল করেছে একটু বাতাস দিয়ে, 2-4টা পানির ছিটা দিয়া আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত ঢেলে দিছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা এটা পেয়ে খুশি না? অনেকেই চিন্তা করছে মাহফিল হইতো না। ইমানদারের ইমান কিন্তু মজবুত আছে। যাদের ইমান দুর্বল, এই সমস্ত দুর্বল ইমানদার বলছে কিরে সুন্নিদের মাহফিল হইতো না, এই মাহফিল শেষ হইব। কিন্তু না, আল্লাহ তাআলা খালি আসমানের নিচেই জমিন আপনাদের দেখবো উপর থেকে রহমত দিব। রহমত রহমত এই রহমত নেওয়ার জন্য পাগলেরা যারা ছুটে আসছে, আল্লাহ যেন আজকের মাহফিল থেকে সবাইকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাওয়ার তৌফিক দান করে। সকল বলো না আমিন। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের ওলামা একরাম, খাস করে আজকে যিনি আলোচনা প্রধান অতিথি সম্মানিত পীর মুফতি জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা অনেকে আছেন, প্রত্যেকের জানাই সালাম।
সালাম জানাই দিগের ওলামা ইকরাম, সামনের উপবিষ্ট আশিকান জাকিরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনা দ্বিতীয় কেউ নাই। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। যতটা আপনারা শুনেছেন এর কোনোটাই না। যদিও ডিগ্রি নিছি, শরিয়াতের ডিগ্রি, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালা যদি একটু দয়া করে, ওলি আল্লাহদের দোয়া নিয়ে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো ক্ষমতা আমার নাই। নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই জান্নেওয়ালা, নাই বন্যওয়ালা। আপনাদের দোয়া সবচেয়ে বড় পাওয়া আমার। সকলে বলো না আমিন। আমার ভাইয়েরা, এই জায়গা বসার যোগ্য আমি না। কথা বোঝেননি? বসার যোগ্য ব্যক্তি আমি না। আমার চাইতে বিগ ওলামা ইকরাম আশপাশে বসে আছে। মহান আল্লাহ তাআলা হয়তো আপনাদের দোয়া ছিল, এই দোয়ার খাতিরে এই চেয়ারের মধ্যে বসার সুযোগ দান করেছে। সকলে আরেকবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মৃত্যু হয়। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইম? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। তা আনন্দ লাগতেছে ছোট মাসুম বাচ্চাগুলো দেখে, যে এই বাচ্চাগুলো এদের সাথে খেলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করবে জান্নাতের মধ্যে। তা আমি রুহুল আমিন সিদ্দিকী আজকে দেখলাম, আমার ভাই অনেক সুন্দর আলোচনা করলেন, জানে আলম রেজভী সাহেব, উনিও গজল গাইলেন ছোট বাচ্চাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নাত আদায় হয়ে গেছে। আমি মনে করি কি ভাই, আপনারা কথা বলেন না কেন? মুরব্বীরা মনে হয় মারা গেছে। আসতে পথে কবরও বেশি দেখলাম না, নতুন কবর দেখা গেল কম। আশপাশের নতুন কবরটা একটু কম দেখলাম, তার মানে মনে হয় জীবিত আছে। কিন্তু মুরব্বীরা যদি নাই মরতো রে বা, তাহলে ময়দানটা আগে মুরব্বীদের দেওয়া বরাদ দরকার ছিল। কথা কন না কেন? কথা কন না কেন? মুরব্বীদের দেওয়া বরাদ দরকার ছিল। কিন্তু মুরব্বী ইকরাম আসবে কখন? এরা সবাই তাহেরি ভাইয়ের পাগল। এই বাচ্চারা সব তাহেরি ভাইয়ের পাগল। আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে, তাহেরি ভাই আইব। আমার এলাকায় গেছে কয়েকবার, লক্ষ লক্ষ মানুষের ঢল একটু দেখার জন্য। এইরকম 5-6টা মাঠ, আশ্চর্য হয়ে গেছি। মানুষের ঢল, ওনাকে নেওয়া হলো 2-3 বার আমার এলাকায়, কিন্তু মানুষ ওনাকে এক নজর দেখার জন্যে এত পরিমাণ ছুটছে। আর সবগুলো 16, 17, 12, 13 বয়স, মোটামুটি মুরব্বীরা না। দেখি খালি ইয়ংগুলো। আমি চিন্তা করলাম কাম সারছে। যেগুলো থাকার দরকার ছিল টিভির সামনে মোবাইল নিয়ে, এইগুলো ছুটছে আল্লাহ রসুলের ময়দানে, আল্লাহর ময়দানে। তো এইটা একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তাহেরি ভাইকে এত ভালোবাসে ছোট ছোট ছেলে মেয়েরা, যে সবাই পাগল হয়ে যায়। জোরে বলেন আমিন। আসতো ওখানে আপনারা যেই কুটির ওখানে দাঁড়ালাম, কয় বসেন বসেন, আসেন আসেন। আমি কই ভালো তো, আমার দেখায় শুরু করছে, কয় বসেন বসেন। আমি কই দাঁড়া, আমরা আজকে বসেন বসেন মাহফিলে যাইতেছি। কারণ আপনাদের এলাকার মানুষগুলো তো অত্যন্ত কিছু মানুষ, ছেলেরা যে পাগল হয়েছে একজনের প্রতি, আল্লাহ যেন তার অতি ফস করে এসে চলে আসে, তার জবান থেকে আমরা কথা শুনব। ওলামা ইকরাম যারা আসছেন তাদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমিও অনেক আগে চলে আসছি আপনাদের মাঝে। আগে এসে 2জন বক্তার আলোচনা শুনেছি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সকল ওলামা ইকরাম। অনেকের নাম আছে, দুঃখিত কারোর নাম বলতে পারি নাই, ক্ষমাপ্রার্থী কেউ রাগ করবেন না, কারণ অনেকের নাম আমি বলতে পারি নাই। যদি পারি মাঝে মাঝে সুযোগ হলে নাম কিছু বলবো, যদি সুযোগ পাই। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আলী। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যারা বলেন ঠিক একক্তে একটা সময় ঘুমায়, একক্তে নামাজের আগ দিয়ে মৃত্যুবরণ করি, আর একক্ত নামাজের পরেই জানাজা শুরু হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? এই হলো আমার আপনার জীবন। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ কোথায় হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ তাআলা কোনো বাজার ঘাটে নেন নাই। এই বর্ডার ঘাট এলাকায় কসবার জমিনে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে খোলা ময়দানের নিচেই বসার মতো আসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? ছোট ভাই, এই বাচ্চারা হাতে ধরে বলবো কথা বলিস না, বাজান কথা বলবি না, আওয়াজ শুনবি। বসে চিন্তা করবি আমিও রুহুল আমিন হব। আমি যখন তোমার মতো ছিলাম, ছোট্ট ছিলাম, স্বপ্ন ছিল আল্লাহ আমাকে বক্তা হব। সামনে যে বসতাম, মনে পড়ে এখনো কত পাঞ্জাবি চুরি করে বাড়ি থেকে মাহফিলে পড়ালেখা বন্ধ করে দিয়ে বললাম একরাম আসলে পাগলের মতো ছুটে গেছি, সামনে বসতাম। কোনোদিন পাশে বসি নাই মাহফিলে, আগে যে বইসি আর দোয়া চাইছি মানুষের কাছে, যেটা দোয়া করার জন্য বক্তা হতে পারি। তোমরাও দোয়া চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আলেম উলামা যা আলোচনা করে আমরা একদিন বক্তা হব। আমরা এমনই বক্তা, আল্লাহ দ্বীনে এলেম হব, আল্লাহ দ্বীনের আলেম হব, রাসূলের প্রেমিক হব। চিন্তা ভাবনা গবেষণা কর, আল্লাহ দয়া করবে। কথা বলবো না, জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? একটা রহমত, একটা গজব। আপনারা গজব নিবেন না রহমত নিবেন? রহমত নিতে লাগলে আদব লাগবে। যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মুন্সি হোক না কেন, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আর বেয়াদবের দোয়া আল্লাহ কবুল করে না, আদব লাগবে। এই জন্য আমরা মাহফিলে আসলে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমি আদব প্রদর্শন করব। নবীজি যখন কথা বলতেন, আওয়াজ কম, কথা বোঝো নাই? নবীজি যখন আলোচনা করতেন সাহাবী কিরাম এমন নীরবতা পালন করতেন। একদিন নবী আলোচনা করতেছেন, সাহাবীরা আদবের ওয়াজ করতেছেন, আদব। সাহাবীরা নীরবতা পালন করে এমন ভাবে পাখি মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বসে গেছে? নবীজি মিসকে হাসি দিছে। মিসকে হাসি দিলে সাহাবীরা চিন্তা করে নবী হাসে কেন? সাহাবীরা যেই নড়া দিছে পাখিগুলো উড়ে গেছে। আমার নবী বলতেছে আমি দেখলাম আমার সাহাবীরা এমন নীরবতা পালন করতেছে যে পাখি মাথার উপরে বসে গেছে, টের পাই নাই, পাখি গাছ মনে করে বসে গেছে। তাহলে পরে তোমরা এরকম বক্তার সঙ্গে এমন ভাবে চোখে চোখ মিলাইবা, মুখের জবানের সঙ্গে জবান মিলাইবা, চিন্তা করবা কিছু নেওয়ার জন্য আসছি। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আমি বাজান রং তামাশা করে ওয়াজ করতে পারি না। যতগুলো ইউটিউবে আলোচনা আছে, আমি হাসির আলোচনা পারি না, রং তামাশার কোনো কথা বলতে পারি না। আমি কাউরে গিবাত করে কথা বলতে পারি না, কাউকে আঘাত করে কথা বলা শিক্ষা নেইনি। যতক্ষণ পর্যন্ত থাকবো আমার চোখে পানি না আসলে, শ্রোতার চোখে পানি না আসলে আমার মন ভরে না। কারণ যত কাঁদতে পারি, দুনিয়াটা কান্নার জন্য পাঠিয়েছে। ইমানদারদের জন্য দুনিয়া না, ইমানদারদের জন্য যা কবর, ইমানদারদের জন্য জান্নাত, ইমানদারদের জন্য অপেক্ষা করতেছে। ওপারে এপারে পর্দা নদী আর ওপারে সেতু পার হয়ে যাব, এই হায়াতের জিন্দেগিটা। সুতরাং আপনাদের অনুরোধ করব, আমি সেই বক্তা না বাবা, যে বক্তা আনন্দ দিতে পারে, যে বক্তা মানুষকে হাসি রহস্য তামাশা দিতে, এটা আমি পারি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত থাকবো চোখের যেন পানি আসে। যে বান্দার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই বান্দার চক্ষু দুইটা জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এরে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, তুমি যদি না কর দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া
সব অপরাধী মনে করবেন, নিজেকে নিজে সবচেয়ে নগণ্য মনে করবেন, অপরাধী মনে করবেন, কাঙ্গাল মনে করবেন, সবচেয়ে পাপিষ্ট মনে করবেন। সবচেয়ে পাপিষ্ট যখন মনে করবেন, অপরাধী মনে করবেন, আপনার জীবন ধন্য হবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান পাপী অপরাধী মওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক আইসেন কোথায় না কেন আইসেনি? কেউ ফিরে আইছে? কেউ ফিরে নাই। আমিও ফিরব না, আপনিও ফিরব না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাবো আলোচনায়, একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরা জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না? ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। এখন অনেকে চিন্তা করেন, হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নেন, একজন জান্নাতে
জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কন। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কন? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় দুদিন আগে দুদিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছি রে মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক হইয়া আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুই না লাও। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে, 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের।
আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা অশেখ মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। অশেখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, অশেখ মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এরে মদিনা মদিনা অশেখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অশেখ মুমিনের ঠিকানা। এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা অশেখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অশেখ মুমিনের ঠিকানা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা। হায় হায় জোরে বলো না মদিনা মদিনা অশেখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা অশেখ মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। হায় হায় এর মদিনা মদিনা অশেখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা অশেখ মুমিনের। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয়, ইমানদারের মৃত্যু, দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? 8টা জান্নাত। এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আল্লাহ বলে উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ, কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহ। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলাইয়া খামির বানাইয়া এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেন না সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না, এমন মৃত্যু হয় মুসলমান। শুনে না আমার বাজানেরা, শুনে না, এই মৃত্যু মানুষের 1 নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলে। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা নাই। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে, আমি সব কিছু আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ
কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না। এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি, তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় সুন্নি জনতা। এইটা আশেকের মনের খোরাক মিটে যায়। আশেক যখন নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় নেয়, সঙ্গে সঙ্গে আশেকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন আয়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবে সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলে মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো। আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চায়। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী উম্মতের বাঁচানোর জন্য। আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য, উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী। সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস সবাই কামিয়াব হবা। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, বলতে পারেন হুজুর কবরের ওয়াজের ভিতরে নবী টানে না। আহা, নবী বিনে বান্ধব নাই। কবরে হুয়ায়াও কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই মিয়া রাসূলের মিল্লাতে থাকবি কবরে, ওখানেও নবী। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কষ্ট হয়? বুঝি আসে আলোচনা? আরে মরণ, কত রূপ যৌবন, কত টাকা পয়সার জমিদারি, ইয়ং বয়াস, মোটর সাইকেলে উঠলে দেখা যায় আরে ভাব
গাড়ি ঘুরে টান দিতেছে, মনে হয় এই আমার আর মরণ নাই। মানুষকে মানুষই মনে করি না। আহা, হায় হায়, এই জীবনের যদি একবার চিন্তা করো, চক্ষু বুঝলে চক্ষুটা বন্ধ করে দেখো, একবার বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, সব শেষ। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাওরে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাওরে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মহব্বতে আদম যখন মাটি পানি, মরণ বিজি খোদা রাসূল। আল্লাহু আকবার বলেন না। আদম যখন মাটি পানি, মরণ বিজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মহব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, কবরের ভয়ে চিন্তা, জাহান্নামের ভয়। ও বন্ধু শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে। অনেক বিস্তারিত আলোচনা। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। ওরে মুসলমান শুনে নাও, ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বলাটা হে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। আরো জোরে বলেন, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ দুনিয়ার মুসলমান শোনো না, তাই বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়, পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে। রে মুসলমান, এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকেও টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলে, এক জিবরিল, এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তালা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ, এই জমিনের মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? যায় হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা, শুনেন আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাখলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। জিবরিল আমিন কয়, আল্লাহ, আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের নবীর দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার। মুসলমান 42 বার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে, স্বামী নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ, আমার যে মৃত্যু বরণ করা লাগবে। বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি, কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি, মওলার কাছে চায়া দেখেন মওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে, আজরাইল আরে রূহ বাইরা, তো কষ্ট আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারে রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে আসে? বলে আল্লাহ আমরা 3 জন আছি। কয় যাও, চলে যাও। কোথায়? চলে যাও, ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রূহটা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা 2 জন, আর আপনি আছেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আছে? বলে এখন আল্লাহ, আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে
যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাক দে বলে, আজরাইল এখন কে আছে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার বলে না, প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে। কয় তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রুটারে আস্তে আস্তে ধরবে, এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে। একটা চিৎকার মারিয়া আজরাইল ডাকতে পারবে, মালিক এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না, আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রুটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুটা ধরে মওলার কাছে শুপে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য? যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ ধরে বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়। সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহা, কষ্ট হয় তখনই। কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থরথর করে কাঁপতে এলাকার মানুষগুলো, তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নেই। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শিয়ালে পায়খানা করে। কবর থেকে আমি অমুক মস্তান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে হিসাব করে, গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? কথা কয় না। লেখাপড়া করেন না আপনারা?
কত বছর? 60 বছর। 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে, থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর, থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবনকাল। এরপরে বিয়ে করছেন আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরের থাকলো 5 বছর। এই 5টা বছরও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার আল্লাহর ডাকছেন? সব জিন্দেগি আপনার। 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টা। এই 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। কত ঘন্টা? কথা বলেন না কেন? কত ঘন্টা? 1 ঘন্টা ব্যয় হয় না। অথচ আপনার হলো এই দিনটা 24 ঘন্টা, 23 ঘন্টা আপনার। কয় ঘন্টা? 23টা ঘন্টা আপনার। 1টা ঘন্টা আল্লাহ দিবেন, তাও পারেন নাই। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় যায়? 1 ঘন্টা সময় লাগে না। দেখা যায় আপনার জিন্দেগি থেকে এই 1টা ঘন্টা আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না। তো আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, যা সম্ভব? আল্লাহর কাছে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন, বলালা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কারণ সবই তো আমার বলছি, আপনার কোনো বন্দেগী করতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো কবর। খালি মৃত্যুর মধ্যে পড়ে থাকলে চলবে না। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, আমরা মনে করি 3.5 হাত গর্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাফন কাপন করা হয় এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায়, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো, অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয়, চিন্তা করে আমার মাওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো 2 নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নাম কি? আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু জিকির করেন না, লা ইলাহা। একটু ভাই সাউন্ড দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কেনে যে ভালো বাসিলাম রে, আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভালো বাসিলাম রে, আল্লাহ আল্লাহ। এইরকম করলে গজল গাইব? সিটি লেখছে হুজুর একটু গজল গাইতে জিকির করতে, কিন্তু জিকির তো করতে পারে না। আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভালো বাসিলাম রে,
আইরে আগে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া কেরানে যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে ভালো বেশে খোদা দম হাওয়া বানায় ভালো বেশে খোদা দম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে আমি কেনে যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি কেন যে ভায়াল বাসিলাম রে আমি কেন যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ একটু আল্লাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ আল্লাহ দম হাওয়ার বেহেশত সাড়িয়া দম হাওয়ার বেহেশত সাড়িয়া 340 বছর কাম দিল রে আমি কেন যে আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আমি কেন যে আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ এই রে আগে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া কেনে যে ভায়াল বাসিলাম রে আমি কেনে যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে বাঁশরি বাজাইয়া আর যৌদা শিবানায়া বাঁশরি বাজাইয়া আর যৌদা শিবানায়া দেশ বিদেশে কত ঘুরাইলা রে আমি কেনে যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে 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 আমি কেন যে ভায়াল বাসিলাম রে আইরে আগে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া কেনে যে ভায়াল বাসিলাম রে আমি কেনে যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালাখানা সাজাইল রে আমি কেন যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে
প্রেম করিয়া বুইল না জীবনে তোমরা প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ আল্লাহ বিল্লাল ছিল নবীর ভক্ত আরে আজান দিত পঞ্চ অক্তরে আর আজানেতে মিলতো নবীর শানে হায় হায় আজান ভাই আমি তো এমনি অসুস্থ ভাই আজানেতে মিলতো নবীর শানে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ আল্লাহ এই প্রেম করিয়া বুইল না জীবনে আর প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ 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 ওয়াসকারানে পাগল ছিল বক্তির দাঁত ভাঙ্গিল নবীজিকে না দেখলো নয়নে হায় হায় নবীজিকে না দেখলো নয়নে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আর প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ আল্লাহ এই প্রেম করিয়া বুইল না জীবনে আর প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বইলা জিকির করতে পারে না জিকির কার যারা বলেন কার আল্লাহ জিকির কোন পীরের না যদিও লেখছে হুজুর আট্টশির দরবারে জিকির করবেন আট্টশির কোনো জিকির নাই সরমুনার কোনো জিকির নাই সারসিনার কোনো জিকির নাই পুরপুরাশের কোনো জিকির নাই জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা জিকির শব্দের অর্থ কি স্মরণ করা যারা বলেন কি স্মরণ করা জিকির হলো দুভাগে বিভক্ত একটা জিকির জাহিরি একটা হলো বাতিনি জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতিনি জিকিরটা আবার চুপে 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 একটা হলো ঠোঁট বন্ধ জিব্বা চালু আর একটা ঠোঁটও বন্ধ জিব্বাও বন্ধ কলব যুগে মানব দেহের বামদুদের নিচে একটা হাড় হাড্ডির নিচে একটা গোস্ত আরবিতে বলে কাল ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জোরে বলেন না সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন সুবহানাল্লাহ আজকের মাহফিলে এনার্জি পাইলাম না শ্রোতাগুলো সব ঘুমায় খাওয়ার নাই তো তাবারুক নাই এই জন্য খুব দুর্বল হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু সারাদিন জার্নি করেছি অনেক কষ্ট লাগতেছে তারপরেও আমি কথা বলে যাচ্ছি আর আমি আস্তে কথা বলতে পারি না জোরে জোরে কথা বলতে গেলে কষ্ট হয় অনেক এই জিকির আবার 4 ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত জোরে বলেন কয় ভাগে কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত দলিল ভাইয়েরা আমার তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা 175 নম্বর পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর না এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির
চরমোনা, সারসিনা, ফুরপুরা, শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারী, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই ভালো করে শুনে নেবেন, ভালো করে শুনে নেবেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ভালো করে শুনে নেন। এখন এটা ওর জিকির, এটা ওর জিকির, পাইছো কি মিয়া? কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবেন? আমি জিকিরের দলিল দিতেছি, যারা আসেন জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার আমিরুল আমিন দিয়ে যাব। যদি এত বড় মুফতি থাকেন আশপাশে চলে আসবেন। জিকির যারা করতে যায় সবচেয়ে মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করে অলসতা করে, নামাজ পড়ে গাফিলিতি করে, জিকিরের সময় সব চুপ করে আছে, অন্তর কাঁদে নাই, আর নামাজের সময় দেখবেন হাত পা খাজে, গলায় খেওয়ার দেয়, এক পা দাঁড়ায়। মুনাফিকদের চিনার উপায়। এখন এত দূর গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্যই বলবো না। শুধু আপনাদের প্রকারগুলো, কিতাবগুলো যদি হ্যাডাম থাকে, টাকা থাকে, কিতাব কেনেন, কিতাব কিনে এনে আমি পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, রাবি সব দিব। আপনি খালি কিতাবেই না পড়ে পড়ে দেখবেন, না পাইলে ধরে বেঁধে রাখবেন, ভয় নাই, ভয় নাই। ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা আলোচনা না, এই যে 4 ভাগে বিভক্ত। এখন কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব জিকিরই আমরা করি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। এখন দাদু ভাই আপনি বলতে পারেন হুজুর জিকির করলাম কিন্তু আমরা যে আল্লাহ মাথা না চাইলাম। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, যারা কোরআনের পাখি, যারা হাফেজ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। যেরকম ঠিক কি? এই পণ্ডিত আয়া বেটা, তুই ঢুললি কেন? কোরআন পড়তেছিস, ঢুলিস কেন? ওরা জিগাইবেন ঢুললি কেন? কয় ভাই আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআন পড়তে গেলে আমাকে কে যেন ঢুলায়। জোরে বলেন ঠিক কিনা? রহমতে ভরপুর ঝুলে সে যায়। আমরা আল্লাহ আল্লাহ কইছে, কই মাথা ঢুলে কেন? আয়ো দলিল নিয়ে আয়ো আমার কাছে। মুসলমান গভীর মনোযোগ। এবার বললেন হুজুর তাও নাই, মেনে নিলাম, কিন্তু এই যে গজলের ভিতর সামা গাইলেন, সামা গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবনে গাইব না। হ্যাডাম যদি থাকে একখান দলিল পেশ করো যে যাবে না, হারাম, নাজাস, বেদাত, খালি ফতোয়া দাও, একখান দলিল দাও না। রাসূলের দরবারে 2 সাহাবী ছিল, নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সেই সাহাবী দুটোর নাম হলো আহসান বিন সাহাবী। এই 2 সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সুতরাং যখন আল্লাহ আল্লাহ জিকির করে, কিছু সঙ্গীত সামা, কিছু সামা বলা হয়, গজল সামা, শানমান, নবীদের অলিদের আল্লাহর গুণকীর্ত কিছু শান বলে জিকিরের তালে তালে বলা হয়। এটা 1000 বার জায়েজ জায়েজ জায়েজ। যদি ফতোয়া দেওয়া পারো, হ্যাডাম থাকলে একখান দলিল দাও যে হবে না, একখান দলিল। এই কথা বলো কেন? কথা বললে মঞ্চে আসো, আমি নিচে বসি। আমি আগেই বলছি কিছু নিতে হবে মাহফিল থেকে, রং তামাশা করতে আসিনি, আগেই বলছি যে কথাগুলো বলবো 2টা কথা নিয়ে যেতে হবে। সারা জীবন মাটিতে বয়াবেন, শিখবেন, প্রতিটা বক্তা হওয়া লাগবে, প্রতিটা শ্রোতাকে বাতিলের সঙ্গে লড়তে হবে। কারণ আমাকে নিয়ে আসবেন দূর থেকে টাকা খরচ করে না, আপনাদের বক্তব্য সারা জীবন ওয়াজ শুনতেছেন, এখন গুলি মারলি একটা কথা বলতে পারেন না, ঘটনা কি? কারণ এগুলো শিখি না। আসছি কোন বক্তা সুর ভালো, কোন বক্তা ব্যঙ্গ করে ভালো, কোন বক্তা আনন্দ দেয় ভালো, এই নিয়ে আমরা ব্যস্ত আছি।
বক্তা কি বললো এটা আমাদের আমলের নিয়েতে শুনতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিতে পারলেই লাভ। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি নেওয়ার দরকার আছে না? কথা কয় না কেন? বাড়ি নিতে পাই আমরা সারা বসে সারা জীবন বইয়া থাকবো, এটা না, আমাদের শিখতে হবে। এই জন্য আমার বাবারা, জিকির যারা করবেন, জিকির শব্দের অর্থ কোনো পীরের জিকির নাই, কোনো দরবারের জিকির নাই। জিকির হলো, তবে ওই দরবারটা হলো তরিকা। তরিকা শব্দের অর্থ রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সেই পথের জিকির, আল্লাহ দিনের পথের জিকির, রাসূলের পথের জিকির, কোনো ব্যক্তির কোনো জিকির নাই। আমরা কার গোলাম? জোরে বলেন কার? আরো জোরে। আমরা কার? জমিন কার? একমাত্র মানুষ এবং গাছ, এই দুইটা হলো মাথা নোয়া নোয়া জিকির করে। সমস্ত মাকলুকাতই আমার আল্লাহ জিকির করে। জোরে বলা যাবে না মারহাবা? কার জিকির করে? আল্লাহ তুমি রিজিক দাতা নাম তায় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায় খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ। মেহনতকারী ঘাম ঝরানো ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মুসলমান। তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মনে আছে? কথা কয় না কেন? সুযোগ যেহেতু আসছে, আর একটু কিয়ামতের দিক যাই। কিয়ামতের আগে 70টা আলামত হবে, অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা হলো খানে দাজ্জালের আগমন, এজিদ মজুদের আগমন। এ মুসলমান শুনে নেন, ঈসা আলাইহিস সালামের আগমন। 2-3টা ভূমিকম্প, একটা হবে পূর্বাঞ্চলে ভূমিকম্প, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হলো পশ্চিম দেশে 2টি ভূমিকম্প হবে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস বাদ আছে। তার মধ্যে যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, সবচেয়ে কিয়ামতের আগে বড় আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। আমার দেশের কিছু কপাল পোড়া মৌলবীরা, কিছু হাফেজকারীরা বলা শুরু করছে আমরা ইমাম মেহেদী না, ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না। ইমাম মেহেদী বলে যদি বাংলাদেশের কোনো মৌলবী দাবি করে, তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। এ মুসলমান, বাবার নাম থাকবে, এ মুসলমান, রাসূলুল্লাহর বাবার নাম যা, রাসূলের মায়ের নাম যা। এই নামকরণ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম। একটু বলে যায় বুঝতে পারবেন, কারণ আমার দেশে অনেক পীর সাহেব এখন ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও কয়েকজন ভণ্ড ইমাম মেহেদী সাজছে, আমার জানা আছে। আমি খবর পেয়েছি, এর মাঝে একটা মাহফিলে এসেছিলাম, বলে হুজুর ইমাম মেহেদী আগমন করেছে। আমি কই কে? কয় আমি তো ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। বংশ থাকবে মুসলমান, শুনে নেন, বংশ থাকবে মুসলমান, বদুয়া গোত্র। বংশ থাকবে মুসলমান, শুনে নেন, মা ফাতেমার বংশধর। এ মুসলমান শুনে নেন, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আইব বদুয়া গোত্রের মধ্যে। যখন মুসলমান মক্কা মদিনার জমিনের ইতিহাসটা আমি বলে গেলে, কিয়ামতের আলামত একটু বলে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাকে 100 কিতাব থেকে আলোচনাটা নেওয়া লাগছে, আপনাদের একটা কিতাব বলে যাব। শত শত কিতাব থেকে মিসাল দেওয়া লাগবে, আপনাদেরকে গোটা একটা কিতাব বানিয়ে দিলে আপনাদের বুঝে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবেন,
ইমাম মেহেদী 40 বছর যখন বয়স হবে, 40 বছর বয়স হওয়ার পর ইমাম মেহেদী প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান তার চিনার উপায়, রাসূল বলেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে মুসলমান দুনিয়ার মধ্যে যখন মক্কা মদিনার জমিনে প্রচন্ড পাপ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, এত পরিমাণ পাপ নেমে আসবে জমিনের মধ্যে, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আগে আলামত গুলো জানার দরকার, বোঝার দরকার। ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠন কেমন হবে নবী বলছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা, ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল হবে কুকরানো মুকরানো, গোসুরি চুল থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটা থাকবে টানা বুরু, জোরানো বুরু, কানের ভিতর থাকবে লম্বা লম্বা পশম। নবীজি বলে গেছি ইমাম মেহেদীর চিনার উপায় আমি আপনাদেরকে চিনা দিয়ে যাই, একটু ভালো করে প্রমাণ দিয়ে যায়। এই রকম মানুষগুলো এখন আমাদের দেশে যারা ইমাম মেহেদী সাজে তাদের দিকে লক্ষ্য করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় থাকবে, তিনি থাকবে তুতলা। তিনি থাকবে কি? তুতলা। কথা বলতে গেলে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে উরতের মধ্যে থাবা মারবে। তার বড় পরিচয় যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে এই উরতের পরে থাবা মারবে। বাবার ইতিহাসগুলো জানতে হবে, কিতাব জানতে হবে, শুধু মন গড়া কথা বললে হবে না, জানার দরকার, অনেক বোঝার দরকার। অনেক বোঝার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম শুনে নেন, এ মুসলমান তিনি গঠন হবে বাইটা নাও, লম্বাও নাই, মিডিয়াম বর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান শুনে নেন, এই কানের নিচে একটা লম্বা লম্বা একটা তিলা থাকবে, তিলাটা হলো এমন নূরের নূরোজ্জিত হয়ে যাবে, এমন ভাবে নূর থাকবে, এই নূরের জ্যোতি অন্ধকার আলোগুলো জ্যোৎস্নায় ভরপুর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন প্রবেশ করবে, মাটির ভিতর দিয়ে এমন ভাবে হাঁটবে মাটিতে টের পাবে না। মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, তার প্রমাণ এখন হয়ে গেছে অলরেডি। ইমাম মেহেদী আসার জামানা হয়ে গেছে। প্রমাণ যদি বলি শুনে নেন, মক্কা মদিনায় আপনারা যারা গেছেন শুনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। বাংলাদেশ নয়, মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে, বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে। যদি মিথ্যা বলি আমার জবানটা কেড়ে নিবেন, এখন জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। যদি মিথ্যা বলে শুনে নেন, এখন তো পাপের রাজ্য এসে গেছে। অনেকেই বলেন মক্কা গেলাম, মদিনায় গেলাম, ইসলাম পাইলাম না। এখন বাংলাদেশের মৌলবীরা বেশি বোঝে, ভালো করে শুনে নেন। মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, মক্কা মদিনায় মুসলমান শুনে নেন কি সেখানে কি হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মহিলারা ওপেন চাকরি করে, মহিলারা এখন গাড়ি চালায়, কারণ মহিলারা হলের জন্য কিছুদিন আগে 4-5 মাস আগে তারাও কিন্তু কি করেছিল, অবরোধ করেছিল, হরতাল অবরোধ করেছিল শুধু সিনেমার হলের জন্য। এখন ওপেন তারাও এখন চাকরি করে, তার প্রমাণ তারা পাপ রাজ্যে ঢুকে গেছে। বাংলাদেশের কালো কুচ্ছির মেয়েও যদি মদিনায় যায়, এখন আমরা যদি সৌদি আরব যাই, সেখান থেকে জুরা হয়ে প্রেগনেন্ট হয়ে বাড়ি ফিরতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনায় পাপের রাজ্য গড়ে উঠছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি রওনা দিবেন, রওনা দিয়ে পালায় রাতের অন্ধকারে রওনা হয়ে যাবে। রাতের অন্ধকারে পালায় মদিনার দিকে আসতে যাবে, হঠাৎ উলামা একরামের সামনে দেখা হয়ে যাবে। উলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে, হক্কানি উলামা একরাম তারে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী। কয় না, আমি ইমাম মেহেদী না, আমি মুহাম্মদ। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মাথা নত করে ফেলবে। মাথা নত করলে মুসল্লিরা বলবে, ইমামরা বলবে, এই আপনি কি বললেন? আপনি এখন এই আওয়াজটা কোথা থেকে আসলো? এই আওয়াজটা কোথা থেকে আসলো? তখন ইমাম মেহেদী বলবে, হ্যাঁ আপনারা যেটা বলেছেন সেটাই ঠিক, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, এ ভাইরা আমার
আমার বন্ধুরা আমার, যখন প্রকাশ পেয়ে যাবে তখন ইয়াজিদ মওজুদ যাদেরকে বাদশা জুলকারনাইন বন্দী করেছে তামা দস্তা লোহা দিয়া একটা প্রাচীর বানাইয়া ওদেরকে বন্দী করে রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন প্রকাশ পাবে সেদিন সঙ্গে সঙ্গে ওই প্রাচীর ছিদ্র হয়ে যাবে, আলহামদুলিল্লাহ শব্দ বাইর হবে, সঙ্গে সঙ্গে ইয়াজিদ মওজুদ আসিয়া দুনিয়ার সমস্ত পানিগুলো পান করে ফেলবে, সমস্ত পানিগুলো জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো খেয়ে ফেলবে। এ মুসলমান মানুষগুলো হিংসুটি সব মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পালাইবে মানুষগুলো। ওই মুসলমান শুনে নেন, সবাই দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহর তরফ থেকে একটা বিশেষ জাতীয় প্রাণী আসবে, এটা মানুষের গায়ের মধ্যে পড়বে, মানুষের গায়ে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে, প্রাণীগুলো মারা যাবে, এমন রোগ হবে তার কোনো ওষুধ পাওয়া যাবে না। কিছুদিন আগে যে করোনা ভাইরাস, এইরকম কঠিন মহামারী আসবে, মহামারীতে কোনো ওষুধ পাওয়া যাবে না, মানুষগুলো মরে পড়ে থাকবে। মানুষ দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, দোয়া করার পর আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাক জাতীয় প্রাণী এসে সমস্ত গোশতগুলো খেয়ে ফেলবে, এই গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, মানুষ দুর্গন্ধেই টিকতে পারবে না, দুর্গন্ধে মানুষ চলতে পারবে না। আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে। এদিন ফজরের নামাজ পড়ে শুরু হবে বৃষ্টি, পরের দিন ফজর পর্যন্ত 24টা ঘন্টা বৃষ্টি নামবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী সব কিছু পরিপূর্ণ পানিতে ভরপুর হয়ে যাবে। এই জমিনে নদী নালা ভরে যাবে, হাড্ডি গুড্ডি সব ধুয়ে দিয়ে চলে যাবে, মানুষের ভিতরে শান্তি নেমে আসবে, একটা অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসবে। এ মুসলমান, এই সময় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আগমন করবে। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন আগমন করবে যখন ইব্রাহিম মুসলমান, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করে, বায়াতে রাসূল। এখন আমরা সুন্নিরা বায়াত মানি, অনেক বাদানরি অনেক মৌলবীরা আছে বায়াত মানে না, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে, এ মুসলমান, ওই আসরের নামাজের ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 4-5 ঘন্টার ওয়াজ এত ফস করে বলা সম্ভব? 4-5 ঘন্টা লাগবে। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে, এরপরে দুজন মিলে কালিমার দাওয়াত শুরু করবে পৃথিবীর মধ্যে মুসলমান। এরপরে খানে দাজ্জালের আগমন ঘটবে। কথা বুঝেন না? ওই খানে দাজ্জালের আগমন ঘটবে এই পৃথিবীর মধ্যে মাত্র 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে দাজ্জাল জিন্দা থাকবে। এই দাজ্জাল মানুষকে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বিভ্রান্তি করবে, ঈমান হারা করে ফেলবে। এইখানে দাজ্জালকে দাবড়াইবে, এমন ভাবে খোলা তরবারি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাবর শুরু করবে। ঈসা আলাইহিস সালাম দাবড়াইয়া দাবড়াইয়া কাবা শরীফের সামনে আনবে। ওখানে এক কবে দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জালের ইন্তেকাল হওয়ার পর মুসলমান মৃত্যুর উপরে আমার আল্লাহ বলবে, আমার ঈসা আলাইহিস সালামের দায়িত্ব শেষ হয়ে গেছে, যাও আজরাইল ঈসা আলাইহিস সালাম রে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কবরটা হবে কোথায়? রাসূল বলে গেছেন, নবীজির পায়ের ঘরে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, বাবারা ভালো করে দেখে আসবেন, রাসূলুল্লাহর পায়ের ঘরে একটু জায়গা আছে। আমার নবীজি বলছে, আরে এই জামানা ওই জামানার ওই কঠিন জামানার মধ্যে ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে, আর ঈসা আলাইহিস সালামের জন্য আমি কবর নিযুক্ত করে গেলাম জায়গাটা, আমার পায়ের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের কদমের ঘরে একটা কবরের জায়গা এখনো আছে, ওই জায়গাটার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের